নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা থেকে 10টার মতন। এই যে এখন ছেলেকে দিচ্ছি গ্যাস। সকাল সেই 6টার দিকে উঠেছি, তখন থেকে আকাশ খারাপ, বৃষ্টি। এখন আবার বৃষ্টি আসলো। 3 দিন থেকে আমাদের এদিকে বৃষ্টি চলছে। আমি 2 দিন কোনোরকম ভিডিও নিতে পারিনি, তো আজকে ভিডিও করতেছি। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। যা যা হয় আজকে দেখি, পুরোটাই শেয়ার করব। আজকে আবার একাদশী, এইরকম বৃষ্টির দিনে কি হবে কিছুই বুঝতে পারছি না, কারণ আমাদের মন্দিরে এই একাদশী ব্রত হয়। আর এত ঠান্ডায় কীভাবে রাত কাটাবে সেটা তো একটু মুশকিল ব্যাপার। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, এখন হচ্ছে এক গাদা বাসন আমাকে মাজতে হবে। এই যে সকালে এখানে স্যারেলাক্সটা বানিয়েছিলাম, এগুলো মাজতে হবে, তারপর স্নান করতে হবে। বোতলও সেদ্ধ করেছি, বোতলটা নিয়ে যাইনি, আবার একটু ধুতে হবে এই বোতলটা। কি বৃষ্টি বাবারে! এই যে দেখো, এই যে এই ঠান্ডায় কাকে স্নান করতে ইচ্ছা করে? সমস্ত বাড়িঘর, ছাগল টাগল, কি অবস্থা। তো এই যে এখন স্নান করলাম, চুল এখনও ভেজা রয়েছে, টিপ টিপ করে পিছন দিক থেকে জল পড়ছে। চুলটা মোছারও সময় পাইনি, কারণ দুইজনে ভীষণ দুষ্টুমি শুরু করছে। আর দেখো কীভাবে চাদরটা মুড়িয়ে দিয়েছি, তাছাড়া কোনো উপায় নেই, সমস্ত জামা কাপড় ভেজা। তারা তোমাদের থেকে দেখাই কি অবস্থা। কাক বসে এসে, কিচ্ছু করার উপায় নেই। এই যে এইদিকে এটা আমাদের গোয়াল ঘর, গোয়াল ঘরের ভিতরেও দিয়েছি। ওই যে দেখা যাচ্ছে কি, এই যে আর ছেলে এখন কিছু বলবে, বাবা বলো। এখন চুপ। হাত বের করতে চাইছে, হাত হাত ঢুকিয়ে দিয়েছি, হাত হাত দিয়ে বের করতে চাইছে, হাত বের করতে। তো যাই হোক, চলো দেখি কি কি। রাত্রিবেলা ছেলেদের জন্য মা দুধ বানাচ্ছিল, ওই 1টা-1.5টার দিকে হবে। খুবই কান্নাকাটি করছিল দুই ছেলে উঠে, তো আমি দুজনকেই সামলাচ্ছিলাম, মা দুধটা বানাচ্ছিল। হঠাৎ করেই দেখি ফ্লাক্সটা পড়ে গেল, এমনভাবে শব্দ হয়েছে, তখন তো আর বিছানা থেকে নেমে দেখিনি। তারপর অন্য একটা ফ্লাক্সের জল, ফ্লাক্সে তো না, কেটলিতে জল ছিল, ওই কেটলির জল দিয়েই দুধটা বানিয়ে খাওয়াইছি। সকালে উঠে এই ফ্লাক্সের খোঁজ করতেছি, ফ্লাক্স পাচ্ছি না। তারপরে মা দেখি এদিকে এনে রাখছে, আর তারপর দেখি পুরো কাজগুলো দেখো টুকরো টুকরো হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি এরকম একটা কাণ্ড ঘটবে। এর আগেও একদিন পড়েছিল, কিন্তু একটু বাঁকাবাকিভাবে পড়েছিল, তাই ফ্লাক্সের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আজকে এমনভাবে ভেঙে গেছে, আর কোনো কিচ্ছু করার নেই। বন্ধুরা এই যে এটা খুলেছে, খোলার পর তারাও তোমাদের দেখাই ঠিক কাচের টুকরোগুলো কি অবস্থায় আছে। এই যে দেখো কাচের টুকরোগুলো, এই যে ফ্লাক্সটা দেখাই, তারা তোমাদের ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক কি অবস্থায় রয়েছে। দেখো সূক্ষ্ম সূক্ষ্ম একদম কাচের টুকরোগুলো। এই যে এইটা আসলে এতক্ষণ এত দূর অবধি ঢুকে গেছে, এই যে প্যাঁচটা দেখা যাচ্ছে হয়তো বা, এই জন্যই এটা সোজাসুজি পড়ে গেছে। কালকে এটা এখন পরিষ্কার করব, আর দেখব যে এই ভিতরের কাজটা এক্সট্রা পাওয়া যায় কিনা। খেলা কিন্তু এখন অনেকটাই হয়েছে, যেহেতু বৃষ্টির দিন ঘরে থাকতে থাকতে বোঝাই যায় না, কিন্তু ঘরে থাকতে থাকতেও বোরিং লাগে, বাইরে একটু বেরোতে ইচ্ছা করে। আর বৃষ্টির দিনে জামা কাপড়, ঘর দোর সব থেকে বেশি নোংরা হয়। এদিকে কি স্নান টান হয়ে গেছে, বিছানাটা এখন গোছাচ্ছি। এখন গোছাচ্ছি বলতে ভুল হবে, সকালবেলা একবার গুছিয়েছি, তারপর ছেলেরা যেহেতু একটু ঘুমিয়েছে, আবার বিছানাটা খারাপ হয়েছে, তাই ভাবলাম না একটু ঝেড়ে ঝুড়ে রাখি, তাহলে অনেকটা ভালো হবে। আবার জানলাটাও খুলে দিলাম, একটু হাওয়া বাতাসে বিছানাটা ভালো হবে, কি সাথে হয়ে গেছে, তাই ফ্যানটাও চালু করে দিয়েছি। দেখো ফ্যানের কি স্পিড, এই শীতের দিনে কিন্তু স্পিডটা বেশি, আবার গরমের দিনে ফ্যানের স্পিডই থাকে না, কি একটা বাজে অবস্থা হয় গরমের দিনে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা নাকফুল, এটা আমার নাকে ছিল, প্রায় 3-4 দিন হয়ে গেল নাকফুলটা ভেঙে গেছে, তো এখন আর নাকে নেই, এখন একটা নতুন নাকফুল পরতে হবে। তো এটা রেখে দেব, একদম ভেঙে গেছে নাকফুলটা, ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর ছিল। এখন পরবো আমি নতুন একটা নাকফুল। আগের নাকফুল তো মুখে দেখে বুঝতেই পারছো, এই যে নাকফুল নেই, এই নাকেও নেই, এই নাকেও নেই, যদিও বা নাক একটাই ফুটো করা। তো এই যে এখন এই নাকফুলটা পরবো। এখানে যে আগের নাকফুলটা যেটা ভেঙে গেছে ওইটাও রেখে দিলাম, আর এখন এটা পরবো। এটা আমার বিয়ের নাকফুল। দ্বারা তোমাদেরকে একটু ভিডিওতে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে ডিজাইনটা ঠিক কেমন। আর আমি সচরাচর এরকম ডিজাইনের নাকফুল পরি না, আমি ছোট সিম্পলে পরি। এমনিতে তো বিয়ের আগে আমি নাকফুল পরতামই না, কিন্তু বিয়ের পরে যেহেতু পরতে হয় তাই পরি। কিন্তু এরকম এত ঝামেলাযুক্ত জিনিস আমার পছন্দ না, সবসময় আমি সিম্পল এবং ছোটোখাটো জিনিসও পছন্দ করি। নাকফুলটা
ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আগের নাকফুলটা, আর এই যে এই ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম। এটা এখন না মন চাইলেও পরতেই হবে। তো এখন হচ্ছে আমি নাকফুলটা পরবো, আর নাকফুল পরতে কিন্তু অনেকটাই আমার মানে কষ্ট লাগে, কারণ আমার নাকটা এমনিতেই ছোট্ট মানে ফুটো করা, সেরকম বড় নাকফুল তো হয়ই না। তার উপর মানে গতবার যখন পরেছি তখন কিন্তু মা পরিয়ে দিয়েছিল, মানে তো নিচের যে মানে নাকফুল পরার যে খিলটা দিতে হয় ওই খিলটা একাই একাই দেওয়া যায় না। অনেক কষ্ট করে নাকফুলটা ঢুকাচ্ছিলাম কিন্তু না ঢুকছেই না, কেমন যেন হয়ে যাচ্ছে, আর খুব পরিমাণে ব্যথা লাগছে, রক্ত যেন বেরিয়ে সেরকম একটা মানে হঠাৎ করে যে মানে গিয়ে মাথায় ধরছে এমন একটা অবস্থায়। তবু অনেক কষ্ট পড়ার চেষ্টা করছি, তবু পারলাম না। তারপরে যে ছোট আয়নাটা বের করলাম যে দেখি কোনো একটা উপায় করা যায় না কি, তাও যায় না। শেষ পর্যন্ত এখন আমার মনে খাটি আর না হয় সে কী বলে ওটাকে শোলা দিতে হবে, এইটা ভাবতে ভাবতে অনেক কষ্ট করে আবার ঢোকাচ্ছিলাম, তাও হচ্ছিল না। তারপর শেষ পর্যন্ত কিন্তু আমি খাটিই দিয়েছি, কারণ তাছাড়া আমার আর কোনো উপায় নেই। এই নাকফুলটা দিতে গেলে আমার নাক পুরো ব্যথা হয়ে যাবে। যেহেতু কয়েকদিন থেকে নাকফুল দেওয়া নাই, তাই মানে ফুটোটা মনে হয় ছোটো হয়ে গেছে, এত পরিমাণে ফুলটা দেওয়ার চেষ্টা করলাম, দেওয়া গেল না। তার উপর আগের যে ফুলটা দিয়েছি নাকফুলটা ওইটা একটু ছোটো ছিল, আর মানে দেওয়ার যে খিলটা হয় ওটা একটু সরু ছিল, এটা একটু মোটা। আর কয়েকদিন থেকে দেখো নাই, এই যে একটা দিলাম ঝাড়ুর খাটি, কয়েকদিন থাকবে, তারপর দেবো একটু শোলা। তাহলে কি শোলাটা দিলে গর্তটা হয়তো বা মানে ফুটোটা একটু বড় হয়ে যাবে, তারপর নাকফুলটা দেওয়া লাগবে। তাছাড়া আজকে যদি দেই নাকের পুরো আমার ব্যথা হয়ে যাবে। এখন এই যে ছেলেও ঘুম থেকে উঠলো, ওকে দেখো তখন থেকে এরকম করে রাখছি। আমরা ফটোশ্যুট করবো, এই যে আজকে বিছানায় করা হচ্ছে। এদিকে যে জুতো জামা, আরেক যে জুতো ওই জায়গাটায় আছে, মানে গন্ডগোল হয়ে যায় না, আলাদা করা। এই যে জামা প্যান্ট, ওইদিকে ক্রিম ট্রিম, একটা মানে কি ভিডিও ওটাকে বলে, ট্রানজেকশন ভিডিও করার জন্য এগুলো একসঙ্গে করেছিলাম, এলোমেলো হয়ে গেছে। এখন ড্রেসগুলো পরাই, তো কোনটার সঙ্গে কোনটা। তো এই যে দেখো আমাদের জামা পরানো হয়ে গেছে, ওই যে আরেকজন পিছনে। এখন আমরা ছবি তুলবো কয়েকটা ভালো ভালো। চলো শোয়াও। তাদের সাথেই দেখো কই চলে গেছে, বোতলটা দে তাহলেই হবে, বোতলটা ধর, তো ফোনটা ধর। এদিকে 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 নাই, দুইজনে দেখছো ওই সে আর হয় তো ফোনটা দে। শর্টস কত এই যে আসে খারাপ নয়, এখন গেল নয় তো এমনি তো 12 কতটা তো ভালো দুধ খাওয়া বুঝতে পারছি না হবে না, তাহলে বাদ দাও তো পারে। খাবে ও খাবে খাবে ও আজ ও যাইতেছে এখানে হচ্ছে না কাজ। আনো 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 তো না ও চলবে না ঠিক আছে এরকম করে তালুন শাক তো দাও দাদা ঘরে মা ধর। তো নিজেই দেখলে আমার ছেলেরা ঠিক কতটা দুষ্টু, মানে আমি যে 9টা বানিয়েছি ওইটা তো 9 নিয়ে ওটা আর কোনো অবস্থাতেই 9 বানানো যাচ্ছে না, কারণ প্রথমে যতই বানাই সেই জিনিসটা দ্বিতীয়বার বানাইলে না ঠিকঠাক হচ্ছে না। তার উপর দুজন দুই দিকে কান্নাকাটি, একজন দৌড় দেয়, দুজনকে বোতল দেওয়া হচ্ছে তবুও সামলানো যাচ্ছে না। এদিকে মা আমাকে প্রচুর পরিমাণে বকা দিচ্ছে যে এগুলো করা বাদ দে। আর আমি ভাবি কি যে 8 মাস অবধি হয়ে গেছে, আর ওই যে 9, 10, 11 আর 12 এই কয়েকটা মাস বাকি আছে করার জায়গা। 9টা দেখো সব কিছু রেডি অলরেডি হয়েই গেছে, কয়েকটা যদি জোর জবরদস্তি করে ছবি তোলা যায় বাস তাহলেই কিন্তু হয়ে যায়। কিন্তু এই যে আমার ছেলেরা সে কি আর বোঝে, তাদের জন্য এত কিছু করা হচ্ছে। এদিকে দেখো বড় ছেলের মুখটা কি একটা কন্ডিশনে আছে, আবারও তাই যে 9টা আর কি বানাইলাম, কেমন একটা যেন হয়েছে। বসিয়ে দিলাম যে এখন দেখি বসিয়ে কয়েকটা ছবি তোলা যায় কি না। 8 মাসের সময় বসিয়ে 2-একটা ছবি তুলেছি, তোরা গিয়েছিল। কিন্তু দেখো আমার ভাবনা একদমই ভুল। এদিকে দেখেই হয়তো বুঝতেই পারছ যে একজনকে কেবলমাত্র বসিয়ে দিয়েছি, দুধের বোতলটা দিয়েছি, অমনি আরেকজন চলে গেছে। তারপর কিন্তু আমি সমস্ত জিনিস নিচে নামাইলাম, যে নিচে যদি ফটোশ্যুটটা একটু হলেও করা যায়, মানে কাপড়টা নিচে নামাইলাম। নিচে নামিয়ে যে ইসে কী বলে ওটাকে
ওড়নাটা দিয়ে 9টা আর কি বানাচ্ছে। এদিকে মা বোন দুজন আর কি, দুজনকে কোলে নিয়েছে, আর এক বোন আমার ক্যামেরা করতেছে। বাড়িতে ছোটো বোন নেই আর বাবা বাড়িতে নেই। আর এদেরকে আজকে তো মানে সাজিয়েছি, আজকে যদি না তুলি আবার কেমন হবে, প্রত্যেক দিন এই কাজগুলো ভালো লাগে না করতে। আর তার উপর সময়ও একটা মানে চলে যাবে। যেই দিনের কাজ শুরু করছি সেই দিনে করাই কিন্তু অনেক ভালো। তো এই যে এখন বানাচ্ছি 9, প্রথমবার পেঁচিয়েছি তখন ভালো হয়েছিল, দ্বিতীয়বার একটু ভালো হয়েছিল, কিন্তু এই যে এইবার একদমই বাজে হয়েছে। ততদিন থেকে আমি আমার ছেলেদের যত ফটো তুলেছি ওই মানে 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই বাইরে তুলেছি, কিন্তু এবার কেন জানি না ঘরে তোলার মন্তব্য হলো। তার উপর মানে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বারান্দাটাও অনেকটা নোংরা হয়েছে, তাই ভাবলাম ঘরেই তুলি। কিন্তু ঘরে তুলতে গিয়ে যে এত আমাকে নাকানি চোকানি খেতে হবে, শেষ পর্যন্ত আবার আমরা কিন্তু বাইরেই চলে এসেছে। দেখো কি নাচ! এখানে অনেকটাই হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। আমরা তখন ঘরের মধ্যে ফটোশুট করছিলাম, একটা ফটো তুলতে পারিনি। এখন আমরা বাইরে নিয়ে এসেছি কয়েকটা ফটো তোলার জন্য। এখানে কাসর বাজা হচ্ছে আর এদিকে ফটো তোলা হচ্ছে, তার কম ফটো তোলাই যাচ্ছে না। এই যে একজনকে নিচে আর একজনকে নিচে। কত সাধনার ফলে যে আমাদের ফটোশুটটা কমপ্লিট হইলো, কি আর বলি। জামাটা দেখো লাল পরে ভিজে কি করছে। গিয়ে হাঁটাই অল্প হাঁটাই আর কোনটাই আসো রাখ। যাই হোক, এত কষ্ট করে হলেও কিন্তু ফটোশ্যুটগুলো করতে পেরেছি, মানে যেমনটাই হোক কয়েকটা ছবি তো তুলতে পেরেছি। তারপর যে নিয়ে এসেছি একটু বাইরে চেয়ারে বসিয়ে কয়েকটা ছবি তুলবো বলে। 8 মাসের ফটোশ্যুটের সময় ওরা চেয়ারে বসেছিল, কারণ তখন থেকে চেয়ারে বসতে পারে, তার আগে চেয়ারে বসতে পারে না। হ্যাঁ, চেয়ারে বসতে পেরেছিল, কিন্তু ভয় লাগে যদি এবার পড়ে যায়। এখনও কিন্তু দেখো কাসরটা বাজানো হচ্ছে যাতে ওরা ঠিকঠাকভাবে দেখে। তো আমি এদিকে একটু সেলফিও উঠে নিলাম। এই যে দেখো, এইদিকে দেখার জন্য কিন্তু অনেকই দর্শক এসেছে, আর দু ভাইকে দেখে বুঝতেই পারছো ঠিক কতটা খুশি। ওরা কিন্তু একদম দুষ্টুমির মানে বুড়ো যাকে বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বাই।